লজ্জাবতী কাঁকড়া, এর নাম হচ্ছে লজ্জাবতী কাঁকড়া। দেখুন কত সুন্দর। ছিপ ফেলে এরকম, আর এদিকে বড়শি ফেলে কিরকম দেখুন, ওই চলে গেল কত। কিন্তু আমি ওই ছিপে দেব এখন। চলো এই দেখো, এর ঠিক কিছুটা গেলেই কিন্তু এই যে কিশোরী মোহনপুরের যে পিকনিক স্পট, ওই স্থানটি। ওই যে সামনে দেখতে পাচ্ছ বাঘের জঙ্গল, ওই দেখো বাঘের জাল দিয়ে কিন্তু ঘেরা রয়েছে। আচ্ছা, আপনারা তো বহুবার সুন্দরবন ভ্রমণে গেছেন ক্যানিং বা কৈখালি থেকে, বা এবছর যাবে বলেন ভাবছেন, ইলিশ উৎসবে সামিল হবে বলেন, তাহলে আপনাদের বলি এবার ক্যানিং বা কৈখালি বাদ দিন। কেননা আমি যেই জায়গাটার সন্ধান দিতে চলেছি ওইখানে এসে কিন্তু হোটেলে থেকে কম খরচায় সুন্দরবন ভ্রমণে যেতে পারবেন এবং ইলিশ উৎসবে আপনারা ঘুরতে পারবেন। আর অগ্নি পাওনা হিসেবে থাকছে এই সুন্দরবন নদীতে ছিপ পেলে মাছ ধরে ওটাকে নিজের হাতে নিজের মতোভাবে রান্না করে খাওয়া। এবারে আপনারা হয়তো ভাবছেন যে জায়গাটা কোথায়, তবে বলি শুনুন। আমাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন, মইপিঠ, কিশোরী মোহনপুর, গঙ্গার ঘাট। এই গঙ্গার ঘাটে আসবেন কিভাবে, থাকবেন কোথায়, এই পর্বে সব কিছু বলবো। তো এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। যারা ভাবছেন কলকাতা থেকে আসবেন তিনাদেরকে বলবো আপনারা শিয়ালদা থেকে ডাউন নামখানা লোকাল ট্রেন ধরে সোজা চলে আসবেন জয়নগর মজিলপুর, এবং জয়নগর মজিলপুর থেকে বাস স্ট্যান্ডে গিয়ে আপনারা বাস ধরে সোজা চলে আসবেন গঙ্গার ঘাট। আপনারা ভাবছেন গঙ্গার ঘাট তো এবার চলে এলাম, একবার থাকবো কোথায়? তবে আপনাদেরকে বলি গঙ্গার ঘাট থেকে কিন্তু 2 মিনিট হেঁটেলেই কিন্তু এই যে হচ্ছে আমাদের রাত্রে আস্তানা পথের সাথে গেস্ট হাউস। প্রথমেই বলে দিই, আপনারা কিন্তু এসে প্রথমে কিন্তু হোমস্টেতে রেস্ট নেবেন। রেস্ট নেওয়ার পর কিন্তু আপনারা আসবেন গঙ্গার ঘাটে। আর এই হচ্ছে কিন্তু সেই গঙ্গার ঘাট। এখান থেকে কিন্তু আপনারা নৌকো ভাড়া করে সুন্দরবন ভ্রমণে যেতে পারবেন। আর কেউ যদি ভাবেন যে আমরা পার্সোনালভাবে নৌকো ভাড়া করে যাব, তাহলে কিন্তু হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে কিন্তু আপনারা একটু আলোচনা করে দেবেন যে ওদেরও কিন্তু নৌকো আছে, ওদের নৌকোয় কিন্তু আপনারা যেতে পারেন। আপনারা যখন এই সব বাঘ জঙ্গলের সাইডতে যাবেন, আলাদাই কিন্তু একটা গা ছমছমে ব্যাপার হয়ে যাবে। আর আমরা এখানে এসে কি কি করলাম আপনাদের সবাইকে দেখাই, চলো। এই গঙ্গার ঘাটে কিন্তু আমরা ছিপ ফেলবো, চলো। এখানে কিন্তু ছিপ রেডি হচ্ছে আমাদের। এই দেখো আমাদের ছিপ কিন্তু এখন রেডি হচ্ছে। আর আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে গঙ্গার ঘাটে চলে এসেছি। এই ছিপ টিপ নিয়ে মাছ ধরবো আমরা। আর পুরো কিন্তু অন্ধকারে ঘাটে আমরা কিন্তু ঠাকুরা নদীতে মাছ ধরবো ছিপ ফেলে। চলো দেখো কি মাছ পড়ে। আর এই দেখো টোপের জন্য কিন্তু আমি ঝিনুক গুঁড়োচ্ছি। এই টোপ কিন্তু আমি ওই ছিপে দেব এখন। চলো এই দেখো এই সব ঝিনুক কিন্তু আমি দেবো। এগুলো ভাঙার পর তারপর ওই শাঁসটা বের করতে হবে, তাই তো? দেখি শাঁসটা। এই দেখো এইটা কিন্তু ভাঙা হয়ে গেছে। এটা আমার এইবারে ছিপে কিন্তু দেবো, এই শাঁসটা দিয়ে ফেলবো। তো চলো। সকাল সকাল উদ্বোধন কাঁকড়া দিয়ে, সামুদ্রিক কাঁকড়া। এই কাঁকড়াকে বলা হয় লজ্জাবতী কাঁকড়া। আর খুব সুন্দর খেতে আর মিষ্টি। মানে এদেরকে ধরতে গেলে সে লজ্জা পেলে যেমন হয় না, সেরকম দেখি গুটিয়ে শুটিয়ে একটা যে কোনো ফাঁকা জায়গার মধ্যে ঢুকে পড়ে গাটা। আর লজ্জাবতী কাঁকড়া, এর নাম হচ্ছে লজ্জাবতী কাঁকড়া। দেখুন কত সুন্দর। ওকে আমরা আবার ছেড়ে দেব, যেহেতু আমরা এখন খাবার পরিকল্পনা নেই, কিন্তু খেতে খুব সুন্দর। আমরা খেয়েছি, বিক্রি হয় বাজারে। আজকের মোটামুটি ঠাকুরার নদীর সব মাছ আমরা ঘরে নিয়ে যাব। 4-5 জন মিলে যায় হারে বসেছি, ঠিক আছে? প্রস্তুতি যা চলছে, ঠাকুরার নদীর মাছ পালিয়েছে মনে হয় বঙ্গোপসাগরের ওই সাইডে। এই পারে যে আইল্যান্ডটা, এটা কিন্তু জিডি আইল্যান্ড। আর এইখানেও কিন্তু বাঘের দেখা মেলে, এখানকার স্থানীয়রা বলে এই সাইডে। তো চলুন, আমাদের কিন্তু ছিপ রেডি। আর ওই সামনে বাপন ভাই নিয়েছে ছিপটা। আর
এই যে জেটি ঘাটটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্লিপ রয়েছে, ঠিক আছে, যেহেতু এটা ভিজে ছিল। আর সাবধানের সাথে যেতে হচ্ছে, কারণ একটু মানে অন্যমনস্ক হলেই পা পিছলে পড়ে যাব। আর সামনে বাপন চলে গিয়েছে নদীতে ফেলার উদ্দেশ্যে। চলুন, এই যে সকাল সকাল সুন্দরবন নদীতে, বিশেষ করে ঠাকুরান নদীর, যেখানে কিন্তু কুমিরের দেখার সম্ভাবনা সব থেকে বেশি, আপনারা কম বেশি সবাই জানেন ঠাকুরান নদী কিন্তু কুমিরের জন্য ভীষণ পরিমাণে বিখ্যাত। আর সেই নদীতে আমরা এখন সকালবেলা মাছ ধরছি, ঠিক আছে। পাপন ভাই, কি মনে হয় পড়বে তো আজকে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলো বাবা তারকনাথের নাম নিয়ে ফেলো। একটা জিনিস পেয়েছি। এটা কি কি এটা? এইগুলো দিয়ে ভালো মাছ পড়ে। এই তো চিংড়ি মাছ আছে শুধু। ভালো জিনিস পেয়েছি, কে ছেড়ে দিচ্ছি, আমরা লাগিয়ে নেবো। একটা বিশেষ ব্যাপার, একটা এখানে কারা মাছ ধরতে আগে মনে এসেছিল নাকি জানি না, এখানে কিন্তু ছোট ছোট মাছ আর চিংড়ি এখানে রয়েছে, ঠিক আছে। এখন সেটাকে ওই যে মানে গিঁড়ি শামুক যেগুলো করলো ওগুলোকে বের করে কিন্তু এখন সেগুলো লাগানো হচ্ছে ছিপের জন্য। এই দেখুন, লাটাই আমার হাতে দিয়ে আর ওদিকে সুরজিৎ দা ঘুরাচ্ছে দড়ি, বড়শি ওই নদীতে ফেলে দিয়েছে, ঠিক আছে। আধার কই? ওই খেয়ে নিয়েছে বাপন, এটা লাগা। খেয়ে নিয়েছে বাপন, এটাতে লাগাও। আরে ওইদিকে রাখতে পারবি না, জল ওইদিকে যা, জলের টান ওইদিকে। এই শান্তনু, টোপটা নিয়ে আসো। বড় করে লাগি তো, মাছ যাতে দেখতে পাই। কি করে তো করে দিল। আচ্ছা, হ্যাঁ, দুটোতে দিয়েছ। দেখুন আমাদের ওইদিকে ছিপ ফেলে কিরকম, আর এদিকে বড়শি ফেলে কিরকম, দেখুন ওই চলে গেল কত দূরে, যা। ওই দেখুন সেই শামুকটা, যেটার কথা কিছুক্ষণ আগে বলছিলাম, ওই হেঁটে হেঁটে পালাচ্ছে। ওর কাছেই গেলে ও মানে চুপচাপ হয়ে যাচ্ছে, শান্তভাবে আবার দাঁড়িয়ে পড়ছে। কিন্তু এখন আমরা দূরত্বে রয়েছি, এই দেখুন কিরকম হেঁটে হেঁটে পালাচ্ছে, দেখুন। এখন মোটামুটি ওই 5টা নাগাদ বাজতে যায়, এখনও সম্পূর্ণভাবে বাজেনি। এইসব জায়গাতে এই নদীর মানে যে ধারগুলি রয়েছে এখন কিন্তু জোয়ার উঠছে সবে। এখানকার স্থানীয় যে লোকেরা রয়েছে ওনারা কিন্তু জাল ফেলতে আসে এইসব জায়গাগুলিতে, ঠিক আছে। এখানে এই নদীতে জাল ফেলে, যে হাতে ফেলা যে জাল ফেলে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে এইসব জায়গাতে মাছ ধরতে আসে একটু বেলার দিকে, দেখতে পাচ্ছেন এখানে একটা কাকিমা ও ওনার মেয়ে যত সম্ভব, ওনারা কিন্তু এখানে এই নদীতেই মাছ ধরতে এসেছে। ঠিক এই পারে কেউ এসছে কি একবার চেক করি, এপারে কেউ আসেনি। এই পারে দেখুন দুজন কিন্তু এসেছে এই ঠাকুরান নদীতে মাছ ধরতে। হাতে কিন্তু একটা ছেকুন জাল আর কি রয়েছে বোঝা যাচ্ছে না, অনেকটা কিন্তু দূরত্বে রয়েছে। দেখুন দেখুন ওই কাকিমার জালটা কেমন ফেলে বেঁধে, দেখুন ভালোভাবে দেখুন। জোয়ার উঠছে না, তার প্রমাণ এটাই। এতক্ষণ কিন্তু জল নিচে ছিল, এখন আস্তে আস্তে কিন্তু এই জেটি ঘাটের ওপরে অনেকটা জল চলে এসেছে। আর এই দেখুন জল কিন্তু বেড়েই চলেছে, ওই দিক দিয়ে জল ঢুকছে, দেখুন কীরকম। জলের টান। আয় বাবন দা, মোর জুতা ভেসে ভেসে ঢুকেছে। অন্য একদম জলে এটা হলো আমরা যে হোটেলটা আছি পথের সাথী গেস্ট হাউস। এটা কিন্তু এর নিচের ফ্লোরের রুম কিন্তু রয়েছে 3 থেকে 4টে।
আর এবার দেখাবো ওপরে কটা রুম রয়েছে এবং কিভাবে রয়েছে। চলো। এই হচ্ছে কিন্তু 2 নম্বর ফ্লোর। দেখো 2 নম্বর ফ্লোরটাও কিন্তু ভালোভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে আর খুবই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আপনারা দেখছেন এই রুমটি মোটামুটি আপনাদের 650 টাকা পার নাইটে পড়বে। এখানে মোটামুটি 2 জন থাকতে পারবেন, সেই রকম একটা বেড রয়েছে, 2 সাইডে জানালাও রয়েছে, সরি 1 সাইডে জানালা রয়েছে, একটা আয়না রয়েছে, বোর্ড রয়েছে যা চার্জ দিতে পারবেন। এখানে একটা নর্মাল টেবিল রয়েছে, 2টো চেয়ার রয়েছে, আর হ্যাঁ অ্যাটাচ বাথরুম। তো মোটামুটি কিন্তু এই দেখুন শাওয়ার ফাওয়ার সব রয়েছে। এই রুমটা মোটামুটি আপনাদের কাছ থাকতে পার নাইট 650 টাকা পড়বে। এখানে হ্যাঙ্গার রয়েছে, আর ঠিক এর নিচেও রুম রয়েছে, আপনাদেরকে গিয়ে একবার দেখাই। সেগুলো কিন্তু 500 টাকা। এখানে এসির ব্যবস্থাও রয়েছে, আপনারা যদি চান এসিও নিতে পারেন, কিন্তু এসির রুমগুলি আপনাদের কাছ থাকতে কিন্তু পড়বে পার নাইট 1100 টাকা। এই দেখুন এই রুমগুলো কিন্তু 650 টাকা, অ্যাটাচ বাথরুম মানে সাথে রয়েছে। আর এরকম 2 জন শোয়ার মতন একটা মানে এলাহি বিছানা, যেখানে আপনারা নিঃসন্দেহে রাত কাটাতে পারবেন। আর এখান থেকে আপনারা দেখতে পাবেন একদম সামনে রয়েছে কিন্তু ঠাকুরান নদী। আর আপনারা বেশ কিছুটা সময় এখানে আপনারা বসে কিন্তু রিভার ভিউ আপনারা উপভোগ করতে পারবেন, এবং এখানকার যে সুন্দরবনের যে মৃদুমন্দ বাতাস সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। এলাকাতে আপনারা সবাই জানেন যে ক্যানিং হচ্ছে সুন্দরবনের প্রবেশদ্বার, কিন্তু এইরকম একটা পরিবেশে কিন্তু একটা হিডেন প্লেসে কিন্তু একটা এইরকম একটা লুকিয়ে রয়েছে এরকম একটা অংশ, সেটা হচ্ছে এখনো হাইলাইট হয়নি। তো আপনারা অবশ্যই আসুন, পর্যটক আসলে বিজনেস বাড়বে, বিজনেস বাড়লে অবশ্যই আপনারা পরিষেবা অবশ্যই আরও ভালোভাবে পাওয়ার চেষ্টা আশা করবেন এবং দেওয়ারও চেষ্টা করবেন এখানকার প্রোপাইটার তরফ থেকে। আর একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা ফ্রি ওয়াইফাই কিন্তু 24 আওয়ারলি পাবেন। আপনারা এই যে পুরো বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটাতে কিন্তু পুরোটা কিন্তু যে ওয়াইফাই পরিষেবা সেই পরিষেবা কিন্তু দেওয়া হয়। তো আমি সবার কাছে রিকোয়েস্ট করব, তো আর বেশি দিন বাকি নেই যে ইলিশ উৎসবের জন্য, তাই ইলিশ উৎসবের জন্য যারা ক্যানিং থেকে আপনারা যান, কিন্তু আমি তাদেরকে রিকমেন্ড করব আপনারা এখানে একবার এসে ইলিশ উৎসব একবার আয়োজনে যুক্ত হয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে।